বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটিতে ২ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষেও আলোচনার কেন্দ্রবিন্দু জয় নয়, বরং রেফারিং ও ভিএআরের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ডার মোস্তফা জিকো প্রকাশ্যে রেফারিংয়ের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত সরাসরি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। প্রথমার্ধে এমাম আশুরকে নাহুয়েল মলিনার বাধা দেওয়ার পরও ফাউল না দেওয়া, দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করা এবং মোহাম্মদ সালার সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়া, এই ৩টি সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থক, সাংবাদিক এবং সাবেক ফুটবলারদের অনেকে প্রশ্ন তুলেছেন, 50-50 সিদ্ধান্তগুলো কেন বারবার আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে, যদিও এসব অভিযোগের বিষয়ে ম্যাচ কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। অন্যদিকে মাঠে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা লিওনেল মেসির অনুপ্রেরণায় ঘুরে দাঁড়ায়। মেসির অ্যাসিস্টে ক্রিস্তিয়ান রোমেরো প্রথম গোল করেন। এরপর মেসি নিজেই সমতা ফেরান। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।